তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত তোমাদেরকে লিমিটেড অ্যামাউন্টের ম্যাচে বলে দিবে যে তোমরা টোটাল 8টা ম্যাচ খেলতে পারবা, তোমরা টোটাল 15টা ম্যাচ খেলতে পারবা, এরকম একটা অ্যামাউন্ট বলে দিবে এবং বলবে যে ওই 15টা বা 8টা ম্যাচের মধ্যে থেকে সব থেকে ভালো 5টা ম্যাচ যেই 5টা থাকবে ওই 5টাই তোমাদের পয়েন্ট টেবিলে কাউন্ট হবে। এখন পয়েন্ট টেবিল কিভাবে কাউন্ট হবে? এটা নর্মাল টুর্নামেন্ট খেলতে দেখেছি না এই স্পোর্টস প্লেয়ারদেরকে, যারা এক এক কিলের জন্য 1 পয়েন্ট করে পায়, ফার্স্ট হলে ধরো 20 পয়েন্ট পায় বা সেকেন্ড হলে ধরো 15 পয়েন্ট পায়, এইরকমই পয়েন্ট সিস্টেম উনারাও দিয়ে দিবে তোমাদের জন্য এবং ওই পয়েন্ট সিস্টেম অনুযায়ী তোমাদের সব থেকে বেস্ট 5টা ম্যাচ কাউন্ট করা হবে এবং ওই পয়েন্ট সিস্টেম অনুযায়ী তোমাদের সব থেকে বেস্ট 5টা ম্যাচ, টপ 5টা ম্যাচ আর কি কাউন্ট করা হবে এবং এর মধ্যে থেকেই টোটাল মিলিয়ে যত জন রয়েছে সবারটা কাউন্ট করার পরে যে 48টা স্কোয়াড শুধুমাত্র নেওয়া হবে, বাকি সবাইকে বাদ দিয়ে দেওয়া হবে এবং ওই পুরো বাংলাদেশের টপ 48টা স্কোয়াডের মধ্যে থেকে আবারও সিলেকশন চলবে। ওই সিলেকশনটা হবে হচ্ছে অনলাইন কোয়ালিফায়ার স্প্লিট 1-এ একবার 30 মেতে যেটা হবে এবং আরেকটা হবে হচ্ছে অনলাইন কোয়ালিফায়ার স্প্লিট 2-তে একবার যেটা 8 জুনে হবে এবং এই দুইটা কোয়ালিফায়ার বা সিলেকশনের পরে যে টোটাল মিলিয়ে থাকবে মাত্র 12টা স্কোয়াড এবং ওই 12টা স্কোয়াডকে নিয়েই গ্র্যান্ড ফাইনাল হবে যেটা 20 জুন, মানে এর পরের মাসের 20 তারিখে। ভাই কতটা তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে এবং ওই 12টা স্কোয়াডের মধ্যেই জিতে যাবে 60 লক্ষ টাকা। ভাই ফ্রি ফায়ার খাস করে কি একটা সারপ্রাইজ আমাদেরকে দিল দেখছো। আসলে পুরানো প্লেয়ার যারা ছিল, যারা আমাকে চিনতো অনেক আগে থেকে, মানে ইউটিউবে আসার আগে থেকে, তারা জানে যে ইউটিউবে আসার আগে থেকে আমি টুর্নামেন্ট গুলোতে অনেক বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করতাম, টুর্নামেন্ট খেলতাম ওই টাইমে, মানে আমার এই টাইপের কম্পিটিটিভ জিনিসগুলো খুবই ভালো লাগতো, যার কারণে তোমরাও দেখেছিলে যে এই রিসেন্ট টাইমেও আমি টুর্নামেন্টে অনেক বেশি ফোকাস দিয়েছি। কিন্তু আনফরচুনেটলি যেহেতু আমি ফেস রিভিল করিনি, আমি ই স্পোর্টসে প্রপার ভাবে ঢুকতে পারবো না। কিন্তু ভাই তোমাদের জন্য বলবো গাইজ, এইটার জন্যই কিন্তু মেইনলি তোমরা অপেক্ষা করছিলে, মাত্র অল্প কিছু দিনই তোমাদের হাতে রয়েছে। ভাই ফিফা ঠাস করে এইভাবে করে অ্যানাউন্স করে দিবে আমিও আশা করিনি, কিন্তু সময় সীমিত গাইজ, এখনো তোমরা কাজে লাগাইতে পারবা। যারা যারা স্কোয়াড বানিয়েছো তারা তাড়াতাড়ি করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, তাড়াতাড়ি করে গ্রাইন্ডিং করো, তাড়াতাড়ি করে প্র্যাকটিস করো। আর যারা স্কোয়াড বানাওনি তাড়াতাড়ি করে খুঁজো, তাড়াতাড়ি করে প্রত্যেকটা রোলে একজন করে প্লেয়ার নিয়ে স্কোয়াড বানিয়ে ফেলো, প্রপার একটি স্কোয়াড, এবং তাড়াতাড়ি করে প্র্যাকটিস করে নিজের স্কোয়াডকে রেডি করে ফেলো। 9 তারিখেই কিন্তু আমাদের যুদ্ধটা শুরু হতে যাচ্ছে। এফএফবিসি অফিসিয়াল টুর্নামেন্ট, 60 লক্ষ টাকা। টাকার থেকেও সব থেকে বড় ব্যাপার রেসপেক্ট বা মর্যাদা। এই এফএফবিসি 2025 যারা জিতবে তাদের নাম বছরের পর বছর সবার মুখে থাকবে গাই, কেউ বাদ রাখো না, নিজেদের জায়গা থেকে 100% চেষ্টা করো এবং ফাইনালি সবাইকে দেখিয়ে দিও এই গেমটা শুধুমাত্র খারাপ কিছুই আনে না, এই গেমটা খেলার মাধ্যমে ভালো কিছু অর্জন করা যায়। বেস্ট অফ লাক সবাইকে, আল্লাহ হাফেজ গাইস, পিস।